না, আমি দাদাভাই নই। আমি সামান্য তুচ্ছ একটা মানুষ। দাদাভাই আসলে একটা অশরীরী আত্মার মতো। যে তোমার চোখের সামনে দিয়ে চলে যায়, যাকে তুমি ধরা তো দূরের কথা, দেখেও চিনতে পারবে না। ভাস্কর, আমার নামও ঐশানী ঘোষ। যেদিন তোমার ওই অশরীরী আত্মার মতো দাদাভাইকে সশরীরে সবার সামনে ধরে নিয়ে আসবো, সেদিন সবাই দেখবে দাদাভাইটা আসলে কে। তুমি নাকি অন্য কেউ? এটা আমার চ্যালেঞ্জ রইল। চোখ খুলবে না কিন্তু। শঙ্কর, হ্যাঁ, এইবার চোখ খুলবো। ল্যাপটপ? হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের হরগড়ি পাইস হোটেল আর হরগড়ি হোমস্টের সব হিসেব বেঁধে রাখবে। কিন্তু এটার তো অনেক দাম। ও মাসে মাসে কিস্তিতে দেবো। আমাদের টিভিটা যেভাবে কিনেছিলাম না। একদিক থেকে ভালোই হলো, আমাদের হোমস্টেতে যারা যারা থাকতে আসবে তাদের ছবি, পরিচয়পত্র সব চেক করে আমি এটাতেই রাখবো। থ্যাংক ইউ শঙ্কর। আর আমার উপহার? মানে আমি কোনো উপহার পাবো না? তোমার কি উপহার চাই বলো? সেটা আমাকে বলতে হবে? ঐশানী, কি হয়েছে ঐশানী? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, খুব খারাপ। স্বপ্নই তো। কিন্তু বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তুমি একটা কাজ করো, যখন স্নান করতে যাবে কল খুলে জলকে স্বপ্নটা বলে দিও, তাহলে আর কোনো ভয় থাকবে না। আমি তোমাকে খুব ভালোবাসি শঙ্কর, খুব ভালোবাসি।
শুভ জন্মদিন মেজো বৌদি। থ্যাংক ইউ। কতদিন পর আমার মিষ্টি ননদটাকে দেখলাম। আমিও তো কতদিন পর তোমাদের দেখলাম। মেজো বৌদি, মামি কিন্তু বলে দিয়েছে এবার থেকে আমাদের মানি এই বাড়িতেই থাকবে। যতদিন না ওর একটা মিষ্টি করে মেয়ে হচ্ছে ততদিন এখানেই থাকবে, তারপর না হয় শ্বশুরবাড়ি যাবে। আহারে, হানিটাকে কতদিন একা থাকতে হবে। থাকুক গে যাক একা, আমি বরং বাবা আমার বাপের বাড়িতে কদিন একটু হাসি ঠাট্টা আনন্দ করেই কাটাবো। কি হলো ইসমাত মেয়ে, এদিকে এসো দেখি। মেজো বউয়ের জন্মদিন নিয়ে একেবারে আধিক্যতা শুরু হয়েছে। আজ মেজো বউয়ের জন্মদিনে একটা অশান্তি পাকিয়ে আনন্দটা নষ্ট না করলেই না। একে অমঙ্গল। আজকে এমন একটা শুভ দিনে তোমায় বরণ করতে গিয়ে আশীর্বাদ প্রদীপ নিভে যাওয়া, এ তো বড় অমঙ্গলের লক্ষণ। উফ মা, তুমি আবার শুরু করলে। আর মেজো বৌদি, তুমি তো আগে সবকিছু যুক্তি দিয়ে ভাবতে গো, তুমিও। ঠিক বলেছিস। হাওয়া দিয়েছে, নিভে গেছে প্রদীপ। ভয়ের কি আছে? ভয়ের কি আছে? না, আশীর্বাদ করে দে তো, প্রকাশ করে আশীর্বাদ করে দে। ভালো থাকো মা, সুখে থাকো।